ওদের তো বেঁচে থাকা অধিকার আছে, কিন্তু ওদেরকে বেঁচে থাকা অধিকার দেওয়া হচ্ছে না। ফিলিস্তিন ভাই বোনেরা, তোমরা চিন্তা করো না, কারণ বাংলাদেশে তোমরা মনে রেখো যে বাংলাদেশে তোমার একটা ফ্রেন্ড আছে, সে তোমাদের জন্য সারাক্ষণ দোয়া করে। আমরা যে এত হ্যাপি লাইফ লিড করছি, আমরা যে প্লে করছি, পড়াশোনা করছি, স্টাডি করছি, ওগুলো তো ওদেরও করতে ইচ্ছে, ওদের যে এগুলোও করতে হবে, ওদের তো এগুলো করতে ইচ্ছা, ওদের তো এগুলো করতে ইচ্ছা করে, যে ওরা পড়াশোনা, স্টাডি, তারপরে ওদেরও তো ইচ্ছা করে। আমরা ওদের তো বেঁচে থাকা অধিকার আছে, কিন্তু ওদেরকে বেঁচে থাকা অধিকার দেওয়া হচ্ছে না। এই বাংলাদেশ থেকে 2 জন গিয়েছে, সবাই দোয়া করি যেন ওরা 2 জন সেই সালামতে খাবার দিয়ে আসতে পারে। তুমি কি একাই আসছো? না, আমার মাম্মি এসেছে। তুমি তাদের জন্য কিছু করতে চাও, তোমার ভাই বোনদের জন্য? আমি তো কিছু করতে পারবো না, কিন্তু আমি আমার ভাই বোনদের জন্য দোয়া করছি। ফিলিস্তিন ভাই বোনেরা, তোমরা চিন্তা করো না, কারণ বাংলাদেশে তোমরা মনে রেখো যে বাংলাদেশে তোমার একটা ফ্রেন্ড আছে, সে তোমাদের জন্য সারাক্ষণ দোয়া করে। আমার মনে এখানে থাকলে আমার মনটা এখানেই পড়ে আছে। তুমি ফিলিস্তিনিদের সম্পর্কে কি জানো, একটু বলবা? ওরা ফিলিস্তিনে এত কষ্ট করে আছে, ওরা তো আগে পড়াশোনা করতো, আমাদের মতো হ্যাপি লাইফ লিড করতো। আমরা যদি এখন মরে যাই, তখন তো আল্লাহ আমাদেরকে ধরবে যে তোমরা যে এত কিছু করলা, তোমরা পড়াশোনা করলা, এত কিছুই করলা, কিন্তু তোমাদের পাশে ভাই বোনরা যে এত কষ্ট পেয়েছে, মারা গিয়েছে, ওরা তো প্রেও করতে পারছিল না, যে ওদের ভয় লাগে যদি ওরা বুকে গুলি লাগে, ওকে বোম মেরে আগে সরিয়ে দেওয়া হচ্ছিল। তখন তোমরা কি করেছো? তখন তোমরা জান্নাতে যেতে পারবো না, আমরা জাহান্নামে কষ্ট পেয়ে পেয়ে মরে যাবো। তুমি কি দেখেছো যে তোমার মতো ছোট ছোট বাচ্চাদেরকে ওরা না খেয়ে রাখে, এরপর হচ্ছে ওরা না খেয়ে থাকে, তারপর ওরা কোনো চিকিৎসা নেই, ওরা কোনো চিকিৎসা ব্যবস্থাই নেই, সবকিছু ধ্বংস করে ফেলা হয়েছে, ওরা মারা যাচ্ছে। এই যে ওরা কষ্ট, ওদের অভিশাপ, ওরা তো এগুলো এখানে ঘটে যাচ্ছে, কিন্তু ওরা শহীদ হচ্ছে, কিন্তু জান্নাতে উড়ে উড়ে যাচ্ছে। এগুলো কিন্তু তোমার কেমন লাগে যখন দেখো তোমার মতো একটা বয়সী বাচ্চাকে মেরে ফেলা হচ্ছে? এগুলো অনেক কষ্ট লাগে, কেন আমাদের ভাই বোনদেরকে এইভাবে মেরে ফেলা হবে? ওদেরও তো একটা বাঁচার অধিকার আছে, তাই না? ওদেরকে তো বাঁচার অধিকার দেওয়া তো হচ্ছে না। আমি হোয়াইট কালার গাড়িকে বলতে চাই, গাজা ভিসা ফ্রি করে দেওয়া। যদি গাজা ভিসা ফ্রি করে দেওয়া হতো, তাহলে আমরা পুরো বাংলাদেশ মিলে ওইখানে চলে যেতাম। এই বাংলাদেশের তো কোনো দেশে তো মানায়নি যে বাংলাদেশকে এই ফিলিস্তিনকে তো হেল্প করবে। তিনি তো এখনো ক্ষমতায় নেই, এখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় রয়েছে, তিনি তো এখনো ক্ষমতায় আসেননি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু বলতে চাও? না।